কিন্তু দুটি ম্যান ছিল ভাই। আমরা রেড টার্কিনকে দেখতে পাচ্ছি এখানে, কিন্তু রেড টার্কিন ও ড্যামেজ আমরা দেখতে পেলাম। ফ্যালকন সেও ড্যামেজ, এবং সেও কিন্তু এখানে ড্যামেজ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। কিন্তু একের পর এক কিন্তু চারোদিক দিয়ে তাদেরকে শট দিচ্ছে। তারা কিন্তু শটের উপরে আছে, কিন্তু দারুণভাবে তাদেরকে হিট করার চেষ্টা করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এইমবট এবং ক্যাশক সিলভা, তারা কিন্তু এখানে সুমন্ত ওয়াটে শট একের পর এক ড্যামেজ। এখানে আইরিস অ্যাক্টিভ করে একের পর এক ফায়ারিং চলতেছে, ওয়াটে ফায়ার এবং আরও ড্যামেজ চলতেছে। ফ্যালকনের কাছ থেকে আমরা 5টি কিল দেখলাম। এইমবট সেও কিন্তু ট্রাই করতেছে, দারুণভাবে চলতেছে। ক্যাশপ কিন্তু তাদের টিমের প্লেয়ারদেরকে একের পর এক হিল গান দিয়ে তাদেরকে হিলের উপরে রেখেছে। সে কিন্তু ফায়ার করতেছে না এনিমিকে, শুধু তারা ড্যামেজ হচ্ছে ইনস্ট্যান্ট তাকে মেডি করে দিচ্ছে। দারুণ কম্বিনেশন, দারুণ একটা টিম প্লে দেখতেছি আমরা এখানে। আরটিএন কিন্তু এখানে ভুইয়ার জন্য লড়বে, 4জনই অ্যাক্টিভ আছে। আমরা পেইন এক্সট্রিমকে দেখতেছি, পেইন এক্সট্রিম কিন্তু সামনে আগে ওরা সাহস পাচ্ছে না। এবং সচিবকে আমরা দেখতে পাচ্ছি, ফ্যালকন আছে এখানে। রেড ড্রাগনের 2টি প্লেয়ার, তারা কিন্তু আজকে তাদের মেইন ফোকাস, আজকে যদি 2 টিম আছে তারা ভালো একটা পজিশন তারা গ্রাফ করে নিতে পারবে টপ 12-এ। ঠিক আছে, কালকে কিন্তু শেষ ম্যাচ, কালকে মেবি ম্যাচ নাও হতে পারে, আমাদের মেবি পরশু দিনের ম্যাচটা হতে পারে। আরও একটু প্লেয়ারকে ডাউন করে দিল ফ্যালকন এবং নিজের টিমকেও কিন্তু উঠিয়ে দিল, কিন্তু শেষ পর্যন্ত সুমন্তের হাতে কিন্তু বিদায় নিল। অনলি 6টি প্লেয়ার আছে ভাই। আরটিআই আজকে কিন্তু বুইয়া গ্রাফ করে ফেললো ভাই। বলতে না বলতে কিন্তু কত কিল করে সুমন্ত শেষ পর্যন্ত বুইয়াটা গ্রাফ করে নিল। যাই হোক গাইস, আমরা রুম ঠিক আছে, বাট আমাদের সাউন্ড কি হয়েছে বলতে পারতেছি না। ভাই একটু সবাই দ্রুত জয়েন হন না ভাই, একদম বিরক্তকর। আগের বার মানে ফোন কল এটা সেটা, মানে কি একটা অবস্থা। ঠিক আছে, এই ম্যাচটা আমি ঠিক মতো করতে পারি কিনা সেটাও আমি জানি না। ভাই ওরা এই জায়গাতে যেই কাজগুলো করে না ভাই, বিশ্বাস করবেন, ওরা যদি আমি কোনো কাজটা আনি বাইরের থেকে, ঠিক আছে, হায়ারিং কাজটা, উনি যদি এসে লাইভ করে ওই কাস্টিং রুমের ভিতরে এই ধরনের টিম যদি খেলে, তাহলে মনে করেন আমার মান সম্মান কিছুই থাকবে না কাজটার কাছে। ঠিক আছে, কাজটা ডিরেক্ট বলবো যে ভাই কী রুম আনছেন, কী টিম আনছেন, এটি কোথেকে টোকাই লয়েছেন, বাংলা টিম। ঠিক আছে, খ্যাতম্যাট টিম নিয়েছেন, টিম কোনো জানিই না রুমের ভিতরে কীভাবে থাকতে হয়, রুমে কীভাবে প্রবেশ করতে হয়। ভাই আপনাদের সবাইকে কিন্তু আমি বলতেছি না, একটা প্লেয়ারের কারণে আজকে আপনারা এই ধরনের কথাগুলো শুনবেন। লাইভে কোনো ভালো কথা শুনবেন না আজকে, সব কিছু ফালতু কথা শুনবেন, কারণ আপনারা আমার মাথা গরম করে ফেলছেন। ঠিক আছে, আপনাদের কার্যকলাপ দেখলে মনে হয় যেন আপনারা ক্ষেতের তুন উঠে গেছেন। এই অবস্থা আপনাদের। একটা রুমের সমস্যা হয়েছে, রুম ক্লোজ হয়েছে, একটা টিম সিআর, এটা কোন টিম, ক্লিয়ার ফ্যাং। আমরা এটা বুঝতে পারি, কেন বুঝতে পারি, দ্যাট এটাই হচ্ছে টিমের কোয়ালিটি, যে এখানে টিমের ট্যাগ থাকবে। 4টি প্লেয়ারের কত সুন্দরভাবে তাদের ট্যাগগুলো দেওয়া, দেখেন সিআরএফ সৌরভ, সিআরএফ রাতুল, সিআরএফ আকাশ, সিআরএফ লিডার, দারুণ লাগতেছে। এইগুলো হচ্ছে টিম। একটা হেডশট দেখার সম্ভাবনা আছে, নো, 2টো ড্যামেজ দিয়েছে খুব ভালোভাবে লিডার। অলরেডি আকাশ কিন্তু, রাতুল কিন্তু চাইবে ও দূর থেকে কিন্তু তাকে শট দেওয়ার জন্য। সৌরভ অলরেডি, রাতুল কিন্তু স্কাইলাইট ইউজ করেছে, যদিও তাকে এখন পর্যন্ত ডিটেক্ট করতে পারেনি। পিছন থেকে যদি কেউ উঠে যেত তাহলে কিন্তু সম্ভবত লিডার এবং রাতুল দূর প্রান্ত থেকে কিন্তু তাকে হিট করতেছে। অলরেডি রাতুল কিন্তু ডাউন, লিডার কিন্তু তাকে হেড শট মেরে দিয়েছে ভাই। হোয়াট এ ম্যান, যেতে পারবে না ভাই। রাতুলকে উচিত নিচে নেমে যাওয়া। ইয়াস, সেটাই করেছে ভাই। টিম কল দেখেন, টিম কল দেখেন, কত সুন্দর টিম কল। উপরে ডাউন হয়েছে এবং সেই প্লেয়ারটাকে লিডার কিল করেছে, এবং লিডার রাতুলকে রিভাইভ দেওয়ার জন্য ঠিক প্রান্তে যেয়ে বলছে তুমি নেমে যাও, আমি তোমাকে নামাচ্ছি। অলরেডি কিন্তু লিডারকে ডাউন করে দিয়েছে। এবার রাতুল কি পারবে লিডারকে উঠানোর জন্য, রিভাইভ দিতে,
নাকি তারা এক্সপেক্ট করে সরে যাবে। আকাশ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, সৌরভ আছে, লিডার কিন্তু এখনো ডাউন, রিভাইভ হতে পারে যদি কোনো প্লেয়ার তো তার সামনে চলে এসেছে আকাশ। ও নো, টিম কম্বিনেশন রিভাইভ, রিভাইভ পয়েন্টে গিয়ে দিব না, আমরা এখান থেকেই দিব। দারুণ একটা কম্বিনেশন আমরা দেখতে পেলাম, দারুণ একটা প্লে। আমরা যদি ইএক্সটির কাছে চলে যাই, এখন ইএক্সটি কিন্তু এখনো খেলতেছে, রেডটা কিন্তু টিম, ফুল টিম ফাইট করবে। অলরেডি তাকিং কিন্তু ডিটেক্ট করতে পেরেছে, এখানে কিন্তু সিআরএফ এর ফুল টিম এখানে আছে, তারা কিন্তু চাইবে এখানে ফ্লাশিং নিয়ে হিট করতে, এখানে কি করতে দেখা যাক। একটা স্নাইপিং শট অলরেডি কিন্তু রিভাইভ দেওয়ার জন্য ভিতরে ঢুকে গেছে প্লেয়ার, এবং সে কিন্তু স্নাইপিং বন্ধ করে নেই, ট্রাই করবে আরও একটি ড্যামেজ যদি হয়ে যায়। তাকিং কিন্তু পিছন দিকে চলে এসেছে এবং সে কিন্তু সম্ভব হলো না ভাই, পিছন থেকে কিন্তু অলরেডি ভালো একটা ড্যামেজ, ওয়াটার ড্যামেজ, এবং কিন্তু এখানে 3-4টি প্লেয়ার ভাই। ও মাই গড ভাই, ফুল টিম ওয়াইপ আউট সিআরএফ এর কাছে ভাই। এখানে একটা ভুল করেছে, তাদের অ্যাটাকিং স্টাইলটি ফুলফিলভাবে ভুল ছিল। ভালোভাবে যদি তারা বুঝে খেলতে পারতো তাহলে কিন্তু এখানে সিআরএফ এর কাছে এইভাবে রেড থাকেন কিন্তু ওয়াইপ আউট হয় না। একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো, যার ফলে কিন্তু ফুল টিমকেই এখানে সিআরএফ ওয়াইপ আউট করে দিতে সক্ষম হয়। যাই হোক, একটা এখন ভালো একটা অবস্থানে আছে, তাদের একটা দুটো ম্যাচ সমস্যা হলো কিছুই হবে না তাদের জন্য। আমি যতটুকু জানি তাদের গতকালকে ম্যাচের পয়েন্ট ছিল 89 ভাই, সর্বোচ্চ পয়েন্ট, অনলি 3 ম্যাচে তারা কিন্তু 89 নিয়ে আসছে। আজকে তাদের লাস্ট ম্যাচ, এই 2টি ম্যাচ অলরেডি খেলছে, আরেকটি ম্যাচ তারা পাবে। ওই ম্যাচে যদি তারা তো 100 ওভার হয়েও গেছে, অনেক টিমের কিন্তু 100 ছুঁইতে কিন্তু আজকে কষ্ট হয়ে যাবে। বাট ও রেড টাকিনের, রেড ড্রাগনের টিম কিন্তু অলরেডি 120+ হয়ে গেছে অলরেডি, আমি যতটুকু জানি। ঠিক আছে, পয়েন্ট হিসাব করলে আপনারা রেজাল্টটা যদি পেজে পান তাহলে বুঝতে পারবেন রেড ড্রাগন কিন্তু এখনও 1 নম্বরেই আছে। যদি পরের ম্যাচটা তারা টপ 1, 2, 3 ভিতরে রাখতে পারে তাহলে তারা 1-এই থাকবে, এবং 1-এ থেকেই কিন্তু ফাইনালে কোয়ালিফাই করবে ভাই। অস্থির একটা ম্যাচ। রেড থার্টিনের ফুল টিম এখন পর্যন্ত অ্যালাইভ অলরেডি, সে কিন্তু একটা নিয়ম মেরে দিয়েছে, ফয়সাল এগিয়ে যাবে এবং ফ্যালকন আছে, সজীব কিন্তু এখানে এগিয়ে আসছে। ফয়সাল কিন্তু চেষ্টা করবে প্লেয়ারটাকে ড্রপ করে প্লেয়ারটাকে ডাউন করার জন্য। ফ্যালকন দূর থেকে কিন্তু একটি কিল কনফার্ম করে ফেললো। ফয়সাল কিন্তু ওখানে রাশে আছে, জোনের ভিতরেই আছে, জোনের বাইরে মেবি কোনো প্লেয়ার সে ডিটেক্ট করতে পেরেছে, তাকে খুঁজতেছে। যদি সে তাকে পেয়ে যায় অবশ্যই সে কিলটা ডাব করে দিবে। 23 জন প্লেয়ার এখন পর্যন্ত অ্যালাইভ আছে ভাই। জোন কিন্তু একদম ছোট, আমরা যদি দেখি জোন কিন্তু চলে যাচ্ছে দা সাবের কাছে। যাই হোক, রেডটা কিনা অবস্থায় এই মুহূর্তে খুব ভালো অবস্থানে আছে, অলরেডি 5টা কিল। তারা আরও কিল চাপ করার চেষ্টা করবে, তাদের সামনে কিন্তু প্লেয়ার আছে, সজীব আছে, সজীব তাকিল, তারা কিন্তু এখন এগোবে, এখানে ল্যান্ড করতেছে একের পর এক প্লেয়ার। তাদেরকে কিন্তু এখন ফ্যালকন বলেন, ফয়সাল বলেন, সজীব বলেন, তারা কিন্তু এখন রাশে ব্যস্ত। এখান থেকে তাদের টার্গেট হচ্ছে কিলটা কনফার্ম করে দেব। ও মাই গড, মুভ করেছিল ভাই, যথেষ্ট মুভ করেছিল কিন্তু কাজ করতে পারলো না। কিন্তু এখন দেখা যাচ্ছে হিট করা ছাড়া তাদের কোনো উপায় নাই। সেভ করার জন্য অনেকটা চেষ্টা করলো, ফয়সালও এগিয়ে আসছে সবাই। ভাই হুক গানে কি ইউজ ভাই, মানে কোথায় কীভাবে ইউজ করতে হবে, মুভ করে তাদেরকে কীভাবে রাশ দিতে হবে ওদের কাছ থেকে শেখা উচিত। দারুণ কম্বিনেশন, আরেকবার মুভ করলো। ও মাই গড, এগুলো ভাই শিখছে কাজ করতে গেলে সবগুলো কিন্তু ব্লেডের কাছে এসেছে। ব্লেড এই ধরনের মানে টান টান দিয়ে এগুলো শেষ করছে ভাই। 15-25টা বেশি পাওয়া যায় না, অলরেডি কিন্তু ডাউন, এবং নিচে একটা প্লেয়ার আছে অলরেডি, সে কিন্তু ডিটেক্ট করতে পেরেছে, চেষ্টা করবে এবং অলরেডি ডাউন, এবং পিছনেও কিন্তু ম্যান আছে, সে কিন্তু অনেকগুলো প্লেয়ার ভাই একসাথে 2-3 জন কিন্তু তাদের উপরে হ্রাস করার জন্য চলে এসেছে। ফয়সাল আছে আমরা দেখতে পাচ্ছি, একটু মুভ করে দূরে চলে গেল, এবং ফ্যালকন আছে এখানে আমরা দেখলাম। এখানে কিন্তু আরও একটি প্লেয়ারকে দেখতে পাচ্ছি, অলরেডি তাকে ডাউন করে কিল কনফার্ম করে নিয়েছে রেড তাকিন এবং রেড ফ্যালকন, সরি ডার্ক ফ্যালকন। তাকিনকে কিন্তু ডাউন করে দিয়েছে, ফ্যালকন কিন্তু এখান থেকে মুভ করতেছে।
ফয়সাল আছে তাকিম কিন্তু অলরেডি রিভাইভ হয়ে গেছে। ফয়সাল এবং তাকিম দুজন মিলে কিন্তু স্কোয়াডটাকে এখানেই মোটামুটি হ্রাস দিয়ে দিছে। এখানে কিন্তু আরও একটা প্লেয়ার নিচে অবস্থান করতেছে, যদি সে হয়তো বা রিভাইভ পয়েন্টে চলে যেতে পারে। ফয়সাল নিচে এসেছে খেয়াল করার জন্য যদি কোনো প্লেয়ার থাকে, না নেই। তারা কিন্তু এখন মুভ করবে। এখানে দেখতেছি রেড ড্রাগন আবারও তারা রাশের মধ্যে চলে গেল এবং ফয়সাল কিন্তু অলরেডি ডাউন। ফয়সালকে আমরা ডাউন হতে দেখলাম। তাকিন আছে, তাকিনও আরেকজনকে ডাউন করে দিল। ফ্যালকন আছে এখানে সামনে মুভ করবে। 12টি প্লেয়ার কি পারবে তাদের সাথে? তারা কিন্তু একসাথে আছে। তাকিন বলেন, সজীব বলেন, সজীব কিন্তু উপরে উঠে গেছে। এবার কিন্তু তারা কিন্তু ফুল টিমকে কিন্তু সেট করে দিবে। অলরেডি কিন্তু সজীব ডাউন, পিছন থেকে এসে কিন্তু হিট করার চেষ্টা করেছে। হে বেবিও ডাউন। আমরা নূরকে দেখতে পাচ্ছি অলরেডি ড্যামেজ। আমরা যা দেখলাম দারুণভাবে কিন্তু ফিনিশ করতেছে। সজীব অলরেডি ডাউন, বাট তাকিন সে কিন্তু চাইবে প্লেয়ারটাকে ট্যাপ করার জন্য। অলরেডি ভাই ভিতরে গ্রেনেড মেরে গেছে, মানে বাঁচার কোনো চান্স নেই। বাঁচবো না তুমি এখানেই শেষ। এখানে কিন্তু আরো একটা প্লেয়ার আছে অলরেডি, কিন্তু সে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করবে। অত ড্যামেজ, 76 ড্যামেজ ভাই। দুইটা আরেকটা শট খেলে কিন্তু শেষ হবো, আগেই শেষ করে দিচ্ছে ফ্যালকন। ও মাই গড, দুটি প্লেয়ার আছে, তারা কিন্তু বুঝতে পেরেছে এখানে যে প্লেয়ারটা আছে সে কিন্তু এখানেই আছে, নিচে চলে গেছে। তাকে ডিটেক্ট করার চেষ্টা করতেছে ফ্রেন্ডস টিমের। ও মাই গড, একটা প্লেয়ারকে কিন্তু অলরেডি ডাউন করে দিয়েছে। আরও একটি প্লেয়ার আছে, তারা এখান থেকে মুভ করতেও পারবে না, তারা জোনের ভিতরে আটকে যাবে বা বাঁচার চেষ্টা করবে। ঠিক আছে, যাই হোক অলরেডি কিন্তু আমরা হেরে যে একাই আছে, চেষ্টা করলেও পারবে না। তাকিন আছে এখানে, রেড ড্রাগন ভাই লাস্ট ম্যাচে আবারও ঘুরে করে নিল। মানে তাদের ম্যাচ শেষ, আগামীকাল তাদের ম্যাচ নেই, বাট তারা টপ 1। আমি মনে করি কালকেও যদি 12টা টিম খেলে তাও মনে হয় না রেড ড্রাগনের টপ 1 ছিনিয়ে নিতে পারবে। গ্রুপ পর্বের এত বড় একটা ম্যাচে তারা এমনভাবে কোয়ালিফাই করবে কেউ কল্পনাও করতে পারেনি।